আজকে আপনাদেরকে দেখাবো তোশিবা ওয়াশিং মেশিন। এটা হলো 7 কেজি, মেড ইন থাইল্যান্ড। ঠিক আছে। এটার সমস্যা হলো ভিতরে পানি থাকে না। পানি না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাবো। এটা অটোমেটিক এইভাবে হাইড্রোলিক সিস্টেম। আমি অলরেডি পিছন সাইডটা আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব। আপনি প্রথমে চেক করতে পারেন রুম্বা পানির ছোট একটা পাম্পিং মোটর। এটা 220 ওয়াট। প্রথম চেক করবেন এটা ঠিক আছে কিনা। আপনি সিরিজ দিয়ে চেক করতে পারেন, এর বাইরে ডাইরেক্ট 220 ভোল্ট দিয়ে চেক করতে পারেন। সাথে সাথে নিচে আর একটা এটা হলো একটা, এটাকে বলি আমরা ওয়াশার বা আরবিতে বলি জিলদা। এটার ভিতরে একটা জিলদা আছে। এটা অনেক সময় দেখা যায় লিক হয়ে যায়, ছিঁড়ে যায়, এর জন্য পানি এখান থেকে নিচে চলে আসে অটোমেটিক। নিচে আসার পরে এখান থেকে অটোমেটিক বের হয়ে যায়। এই দুইটা জিনিস চেক করলে আপনি আপনার বাসায় বসে চেক করতে পারবেন যে ওয়াশিং মেশিনের পানি অটোমেটিক কেন বের হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের এই কম্পিউটার বোর্ড, যেটাকে বলি আমরা, বোর্ডে অনেক সময় সমস্যা হয় সার্কিটে। চাইলে সার্কিটটি চেক করতে পারেন। প্রথমে ওই পিছনে নিচে যে দুইটা আছে, একটা ছোট পাম্প পানির, একটা জেলদা, এই দুটো চেক করবেন। ওটুকু যদি ঠিক থাকে তাহলে আপনার সমস্যা হলো এখান থেকে আপনার কম্পিউটারের সমস্যা আছে, এই জন্য ও সার্কিট নষ্ট, অটোমেটিক পানি বের করে দেয়। ওয়াশিং মেশিনটি খোলার পরে এটার নিচে এরকম একটা বোর্ড পাবেন। হয়তো দেখা যায় যে বোর্ডের বিভিন্ন সার্কিট আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে দেখা যায় আমার এই বোর্ডটার এখানে সমস্যা হয়েছিল, বা চেঞ্জ করে আমি কোম্পানি থেকে একটা এনে লাগিয়ে দিয়েছি। আমি চালু করছি, দেখা যাক। এরা চলে আসতেছে যে দরজা ওপেন, এর জন্য দরজাটা লাগিয়ে দিলে এরপরে একটা সেন্সর আছে এখানে দরজার সাথে, নিচে একটা উপরে একটা। দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে চলতেছে, কোনো কোনো কিছুই আসতেছে না। দরজা ওপেন করলেই এরর চলে আসবে। E3 মানে হলো আপনার দরজার সমস্যা। এখানে একটা সেন্সর থাকে, সেম এই জায়গাটা একটা সেন্সর আছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এবং যে কোনো সমস্যা আপনি আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।